ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির গড়লেন লিটন কুমার দাস। তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি 50 বা তার চেয়েও কম রানের শীর্ষ 5 ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে 3টি সেঞ্চুরি করেছেন। রাওয়ালপিন্ডিতে চলমান দ্বিতীয় টেস্টে পাকিস্তানের করা 274 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে 10 রান করে বাংলাদেশ। আজ রোববার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র 16 রান স্কোর জমা করতেই বাংলাদেশ হারায় প্রথম সারির 6 ব্যাটসম্যান উইকেট। দলীয় মাত্র 26 রানে ফেরেন জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক মমিনুল হক সৌরভ, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে তারা 165 রানের পার্টনারশিপ গড়েন। তাদের এই জুটিতেই বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। না হয় 50 রানেই অল আউট হয়ে যাওয়ার আশঙ্কায় ছিল। দলীয় 191 রানের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিরাজ। তার আগে 124 বলে 12টি 4 আর 1 ছক্কার সাহায্যে করেন 78 রান। মিরাজ আউট হওয়ার পর পেস বোলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন কুমার দাস। তিনি 171 বলে 12টি 4 আর 1 ছক্কায় 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। লিটন দাসই প্রথম ব্যাটসম্যান যিনি দলীয় স্কোর 50 রানের কমে শীর্ষে 5-এর বাইরে ব্যাট করতে নেমে 3বার সেঞ্চুরি করেছেন। এর আগে 2021 সালের নভেম্বর চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে করেন 114 রান। তিনি সেই ম্যাচে 49 রানে 4 উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন। এরপর 2022 সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে 24 রানে 5 উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে লিটন খেলেন টেস্টের ক্যারিয়ার সেরা 141 রানের ইনিংস। আর আজ 26 রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে 171 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন লিটন কুমার দাস। আর আজ 26 রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে 171 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন।